আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থায় কখন থেকে পেট বড় হয়, তাছাড়া সপ্তাহ বা মাস অনুযায়ী পেটের আকার কতটা বৃদ্ধি পেতে পারে, এমনকি গর্ভাবস্থায় পেটের আকার বোঝা না যাওয়ার কারণগুলো কি হতে পারে, সবকিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকদিন ধরে গর্ভবতী কিন্তু পেটের আকার তেমন বাড়েনি, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না আপনি গর্ভবতী কিনা। কখন থেকে পেট বড় হবে এই প্রশ্নটা হয়তোবা আপনার মাথায় ঘুরছে। দুশ্চিন্তায় ভাবতে শুরু করেছেন গর্ভের বাচ্চা হয়তোবা ভালো করে বেড়ে উঠছে না, সেজন্যই আপনার পেটের আকার বৃদ্ধি পাচ্ছে না। এমন হাজারো প্রশ্ন মনের মধ্যে চলে এসেছে। প্রথমেই জানবো গর্ভাবস্থায় পেটের আকার বোঝা না যাওয়ার কারণ। পেটের আকার বোঝা না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মায়ের জিনগত সমস্যা। মায়ের বংশগতভাবে যদি পেটের আকার দেরিতে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে গর্ভবতীরও আকার বোঝা না যাওয়ার কথা। তাছাড়া কম বয়সে যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, সেক্ষেত্রে পেট দ্রুত বৃদ্ধি পায় না। আপনি যদি লম্বা প্রকৃতির মানুষ হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনার পেট বাহিরের দিকে বেশি দেখা যাবে না। তাছাড়া বাচ্চার আকার, বাচ্চার গর্ভে অবস্থান, এমনকি গর্ভে যদি অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কম থাকে, তাহলেও পেটের আকার দ্রুত বৃদ্ধি পায় না বা বোঝা যায় না। এখন আমরা জানবো সপ্তাহ অনুযায়ী আপনার পেট আকারে কতটা বৃদ্ধি পায়। গর্ভাবস্থার প্রথম 4 সপ্তাহে ডিম্বাণু উৎপন্ন হয় আর পুরুষের শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে। বাচ্চার আকার এই সময় মাত্র 2 মিলিমিটারের মতো হয়। পঞ্চম থেকে অষ্টম সপ্তাহে আপনার বাচ্চা 1 ইঞ্চির মতো লম্বা হয় আর আপনার পেট কিছুটা ভারী মনে হতে পারে, তবে তেমন বোঝা যাবে না। নবম থেকে 12 সপ্তাহে বাচ্চা 2.5 থেকে 3 ইঞ্চির মতো লম্বা হয়। আপনার কোমর এই সময় হালকা বৃদ্ধি পাবে। তাছাড়া প্যান্ট, সালোয়ার, শাড়ি যাই পরুন না কেন, সবই একটু টাইট টাইট মনে হতে পারে। 13 থেকে 18তম সপ্তাহ বাচ্চাটি প্রায় 5 ইঞ্চির মতো লম্বা হবে। আপনি যে গর্ভবতী বাহিরে থেকে এই প্রথম এই সপ্তাহগুলোর মধ্যে বোঝা যাবে। 19 থেকে 22তম সপ্তাহ গর্ভের বাচ্চা 7 ইঞ্চির মতো লম্বা হবে। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনাকে দেখেই বুঝতে পারবে আপনি গর্ভবতী। পেটের আকার এই সময় সামান্য বোঝা যাবে। 23 থেকে 26তম সপ্তাহ এই সময় বাচ্চা দ্রুত হারে বাড়তে থাকে, সেই সাথে প্রতি সপ্তাহেই আপনার পেটও বাড়ছে। 27 থেকে 30 সপ্তাহ বাচ্চার দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চির মতো হয়। বাচ্চা যতটা বাড়ছে পেটও ঠিক ওই গতিতেই বাড়বে। 31 থেকে 34তম সপ্তাহ বাচ্চার এই সময় দ্রুত ওজন বাড়তে থাকায় আপনি প্রতি সপ্তাহে প্রায় 500 গ্রামের মতো ওজন বাড়তে থাকবেন। সেই সাথে আপনার পেটের আকারও ফুলে ফুটবলের মতো হয়ে যাবে। এতক্ষণ তো আমরা জানলাম সপ্তাহ অনুযায়ী পেটের আকার কিভাবে বাড়ে। এখন আমরা জানবো গর্ভাবস্থায় কখন থেকে পেটের আকার বড় হয় বা বাহিরে বের হয়ে আসে। গর্ভবতী পেটের আকার বৃদ্ধি পাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই, প্রত্যেকটা মাই আলাদা। অনেক মায়ের ক্ষেত্রে দ্বিতীয় ট্রাইমেস্টারে পেট তেমন বাড়তে নাও পারে, আবার কারো কারো ক্ষেত্রে প্রথম ট্রাইমেস্টারে বোঝা যায় সে গর্ভবতী বা পেটের আকার বাহিরে বের হয়ে আসে। আবার কিছু কিছু মায়েদের পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট পাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই পেটে ফুলা ভাব থাকতে পারে, তবে এর কারণও ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে পেটে ফোলা ভাব হওয়ার কারণ হতে পারে পেটে গ্যাস, কোষ্ঠকাঠিন্য অথবা যমজ সন্তান থাকলে। তবে প্রথমবার মা হতে যাওয়া মহিলাদের ক্ষেত্রে সাধারণত 12 থেকে 16 সপ্তাহের মাঝেই পেট বাড়তে থাকে। তবে আগে গর্ভধারণ করা মহিলাদের ক্ষেত্রে 12 সপ্তাহের আগে থেকেও পেটের আকার বৃদ্ধি পেতে পারে, কারণ তাদের জরায়ু ও পেটের পেশি আগে গর্ভধারণের কারণে প্রসারিত থাকে। গবেষকদের মতে 12 সপ্তাহ পর্যন্ত জরায়ু পিউবিক হাড়ের ভেতরে থাকে, যার কারণে তা তেমন একটা বোঝা যায় না। এই সময়ের পর থেকে তা মায়ের পেলভিসের বাহিরে থাকে, তাই বোঝা যায় মা গর্ভবতী এবং পেটের আকার বাহিরের দিকে বৃদ্ধি পেতে থাকে। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। পেটের আকার সাধারণত 12 সপ্তাহের পরের থেকে আস্তে আস্তে বাড়তে থাকে, তবে আপনি পূর্ণাঙ্গ গর্ভবতী রূপ ধারণ করার জন্য
24 থেকে 25 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাছাড়া পেটের আকার যদি খুব বেশি বৃদ্ধি নাও পায় তার জন্য নিজেকে দায়ী করবেন না। নিজের প্রতি যত্নশীল হন, ভালো করে খাবার আর বিশ্রাম গ্রহণ করুন। ভিডিওটা যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।